আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভরাত্রি। আজকে গরমটা একটু বেশি পড়ে গেছে, সব জায়গায় রোদের তাপমাত্রাও বেড়ে গেছে। তাহলে আসার নামাজ পড়লাম, নামাজ পড়া বাড়িলাম, রাস্তাটাতে হাঁটতেছি, খুব সুন্দর বাতাস লাগতেছে। এই বাতাসটা মধ্যে একটু হাঁটাহাঁটি করে পরে চলে যাবো বাসা। খুব সুন্দর। হ্যাঁ, একটু বাতাস আছে বাইরে, গরম লাগে একটু বেশি, খুব তাপমাত্রা একটু বেড়ে গেছে তো, তারপরে একটু সমস্যা হয়েছে। আলোচনা করে আবার ঠিক হয়ে যাবে। তবে আমাদের বাংলাদেশ মানে আমরা গরমের দিন গরম থাকতে হইব, শীতের দিন শীত থাকতে হইব, তারপরে আমরা বাঙালি জাতি। আমরা যদি গরম পেলে অস্থির হয়ে যাওয়া যাবে না, ঠান্ডা পানি টানি খাইতে হবে, আমাদের দিতে হবে। গরম তো ভরবে, গরমের দিন গরম হবে, আবার শীতের দিন শীত পরে হবে, এটাই তো স্বাভাবিক। তা কথা আছে না, আমরা 6 ঋতুর দেশ বাঙালি, আমরা 6 ঋতুর দেশ না। তাই 6 ঋতু আমাদের মধ্যে কী আছে, 6 ঋতুতে তো থাকতে হবে। তাহলে আমাদের শীতের দিন থাকতে হবে শীত, গরমের দিন থাকতে হবে গরম, তারপরে আমরা বাঙালি। নাম হইতে 6 ঋতু। খুব সুন্দর লাগলো, গরমটা বেশি পড়ে গেছে, তারপরে একটু হাঁটাকাটা করতে সেদিক দিয়ে। হ্যাঁ, একটু ঠান্ডা লাগতেছে, বাতাস লাগতেছে। নামাজ পড়ে বাড়িলাম, নামাজ পড়ে ভারিয়ে আইসি, এদিকে বললাম জায়গাটা খুব সুন্দর ঘুরতে, বাতাসের মতো বাতাস লাগবে, খুব সুন্দর একটা জায়গা দেখার মতো। হ্যাঁ, খুব বাতাস লাগে, বাতাসের মতো। করার নয়, গরমের দিন আমাদের গরম থাকতে হইব, শীতের দিন শীত থাকতে হইব, তারপরে আমরা 6 ঋতুর দেশের মানুষ। অস্থির হওয়া যাবে না, কোনো কিছু না, মন ভাঙ্গা যাবে না, ধৈর্য সাগরে মোকাবেলা করতে হবে। তারপরে যারা বৃদ্ধ মানুষগুলি আছে তাদের দিকে একটু খেয়াল রাখতে হইব, শিশু বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হইব। আমাদের ঠান্ডা পানি একটু খাইতে হবে বেশি করে, মানে বেশি ঠান্ডা না, নর্মাল ঠান্ডা করে, ফ্রিজে নর্মাল ঠান্ডা করে এগুলি পানি খাইতে হবে, কিন্তু বেশি ঠান্ডা করে খাওয়া যাবে না। বেশি ঠান্ডা করলে খাইলে আবার ঠান্ডা লেগে যাবে। যতটুকু সম্ভব আমাদের ঠান্ডা দিকে শিক্ষা খাইতে হবে আর কি, ভালো মন্দ দিকে খাইতে হবে। তারপর যতটুকু সময়, কোনো আমের সিজন, আমের টক টক খাইলে একটু ভালো হবে। আমের ভর্তা, আমের টক এগুলি খাওয়া দাওয়া করলে অত শরীর ভালো থাকবে আর কি। ডাউল খেলে ডাউল চাউল আছে, ডাউল খাবেন, আম দিয়া টক খাবেন, তাহলে ভালো থাকবে শরীর। হ্যাঁ, গরমের মধ্যে ডাল আমাদের সর্বত্র খাবার প্রিয়, কিন্তু সমস্যা আমাদের শিশু বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখতে হবে বেশি করে, নাহলে সমস্যা হয়ে যাবে। তারপরে বন্ধুরা আমিও চলে যাবো বাসায়, আপনাদের সাথে আজকে রাত্রের জন্য তো বিদায়। অন্য কোনো সময় আবার দেখা হবে, কথা হবে। আজকে রাত্রের জন্য বিদায় নিতে হবে। শুভরাত্রি। যাই যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার যেখানেই আছেন সবার জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে ভালো রাখে, সবার জন্য দোয়া। খুব সুন্দর একটা জায়গা দাঁড়িয়ে রইলাম, দাঁড়িয়ে থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, 9টার 20 বেজে গেছে, এখন তো বাসায় চলে যাবো, নামাজ শেষ হয়ে গেছে গো, এসার নামাজ শেষ, এখন চলে যাবো বাসা। এই তো আমি আপনাদের সাথে তো রাস্তার কিন্তু তো গাড়ির শব্দ হয় আর কি।